ভাবি আজকে ডিম আলু দিয়ে স্যান্ডউইচ বানাবে। পিঠাটা এত নরম তুলতুল হয়েছে। এদিকে শসা, লেবু, টমেটো একটা প্লেটের মধ্যে কাটিয়ে নিয়েছে এবং একটা প্লেটে স্যান্ডউইচ, শসা, লেবু, টমেটো সস এবং সুন্দর করে প্লেটটা সাজিয়ে রাখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলুগুলো আমার ভাবি কাটে নিয়ে ননস্টিকের বাটিতে দিয়ে দিল। দিয়ে এদিকে ম্যাজিক চুলা বসে দিয়ে ম্যাজিক চুলাটাও অন করে দিল। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলো টিপে দিতেছে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ছিলে নিচ্ছে। ছিলে নিয়ে একটা গামলার মধ্যে আলুগুলো ধুয়ে দিল। আলুগুলো ভালোভাবে এখন মেখতে দিবে যেন গুটি গুটি না হয়ে থাকে। আলুগুলো ভালোভাবে মেখানো শেষ হয়ে গেলে এদিকে আমার ভাবে একটা বাটিতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটে নিয়েছে। আলুতে পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো দিল। চামচ রসুন বাটা, জিরা দিল পরিমাণ মতো, হলুদ, লবণ এবং পরিমাণ মতো সরষার তেল দিল। সরষার তেল দিয়ে আলুটা এখন ভালোভাবে মাখিয়ে নিবে যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আলুটা ভালোভাবে মাখানো শেষ করে আধা ঘন্টার জন্য আলুটা এভাবে ধুয়ে দিবে যেন ভালোভাবে মাখানো হয়ে যায়। আলুটা মাখানো শেষ হয়ে গেলে এদিকে আমার ভাবি ম্যাজিক চুলাতে পানি গরম করে দিল। তারপরে পানিতে 1 চামচ লবণ, একটু পরিমাণ মতো তেল দিল। রুটিটা নরম নরম হয়। তার তেল হয়ে গেলে এদিকে 2 বাটি ময়দা দিল। কোমরটা ভালোভাবে করে নিল যেন গুটি গুটি না হয়ে থাকে। কোমরটা ভালোভাবে করানো শেষ হয়ে গেলে রুটির মতো এখন বেলে নিবে। রুটির মতো বেলানো শেষ হয়ে গেলে এদিকে ইয়াগুলো মাখানো দিয়ে দিল। আলুগুলো মাখানো দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে চামচ দিয়ে চারপাশে মেলে দিবে যেন সুন্দর দেখা যায়। আলুগুলো মাখানো শেষ হয়ে গেলে রুটির মতো রোলের মতো গোল গোল করে দিবে যেন খুলে না যায়। রুটির মতো গোল হয়ে গেলে চাকু দিয়ে কোনাচে কোনাচে করে সুন্দর করে কাটিয়ে নিবে যেন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে যেন খুলে না যায়। কাটানো শেষ হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সবগুলো দিয়ে দিল। যেটা কতই সুন্দর লাগতেছে। তারপরে এদিকে আমার ভাবি ব্রয়লার মুরগির ডিম নিয়েছি। ডিমগুলো এখন একটা বাটির মধ্যে ফাটিয়ে নিবে। ফাটানো শেষ হয়ে গেলে ডিমগুলো এখন ভালোভাবে গুলে নেবে যেন ডিমের মধ্যে কোনো ইয়া না থাকে। ডিমগুলো ভালোভাবে গোলানো শেষ হয়ে গেলে এদিকে একটা ননস্টিকের বাটিতে পরিমাণ মতো তেল দিল যেন তেলটা হিট হয়ে গেলে আগে থেকে স্যান্ডউইচ গুলো বানাতে হয়েছিল এবং ডিমটা ফাটে নিয়ে গুলে নিয়েছিল। তারপরে ডিমের মধ্যে দিয়ে তল উপর করে নিয়ে ননস্টিকের বাটিতে একটা দুটো করে দিয়ে দিল। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে কড়াইয়ের মচমচে সুন্দর করে ভাজে নিবে। ভাজানো হয়ে গেলে টমেটো, লেবু, শসা ভালোভাবে সুন্দর করে কাটে নিল। এদিকে তারপরে এটা হয়ে গেলে এদিকে একটা দুটো করে সবগুলো উল্টে দিল। উল্টানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে একটা, দুটো, তিনটা, চারটা করে সবগুলো একটা প্লেটের মধ্যে প্লেটটা না দেখতেই না কত সুন্দর লাগতেছে। তুলানো শেষ হয়ে গেলে এদিকে ভাবি একটা প্লেটে শসা, লেবু, টমেটো সুন্দর করে কাটিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এদিকে আলু সন্দেশ, এদিকে শসা, লেবু, টমেটো সস সুন্দর করে। পিঠাটা এত নরম হয়েছিল এবং মজা হয়েছিল, খাইতে অনেক সুন্দর লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত।